ফ্যাক্টরাইজেশন বলতে আমরা বুঝি হচ্ছে কোন একটা সংখ্যারে কতগুলো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা। ঠিক আছে, সহজভাবে যদি আমি চিন্তা করি, দেখো এখানে আমি লিখছি হচ্ছে 6। আচ্ছা 6 এই যে সংখ্যাটা আছে এটার ক্ষুদ্রতম অংশ কি হতে পারে? দেখো 3 দুগুণ 6, তাহলে 3 গুণ 2। দেখো আচ্ছা এই 6টারে আমরা কি করছি, দুটি ক্ষুদ্রতম সংখ্যার গুণফল রূপে প্রকাশ করছি, আর এটাই হচ্ছে উৎপাদক। আচ্ছা আমরা আরো দু একটা উদাহরণ দেখি, যেমন এখানে 4 আছে, তাহলে 4 সমান সমান কি লিখতে পারবো? 2 গুণ 2। তাহলে এই যে দুইটা ক্ষুদ্রতম সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে কত? 4। তার মানে এই 4 এর উৎপাদক হচ্ছে কত? 2 এবং 2। আবার এখানে 6 এর উৎপাদক হচ্ছে 3 এবং 2। আচ্ছা আমি যদি এখানে 8 লিখি, 8 সমান সমান আমরা কি লিখতে পারি? 4 গুণ 2। আচ্ছা দেখো 4 গুণ 2 লিখলাম, কিন্তু এখানে এই 4টা কিন্তু একেবারে ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তর হয় নাই। তার মানে আমরা এই 4টারে আরো বিভাজিত করতে পারি। ঠিক আছে, তাহলে এই 4 মানে আমরা আবার কি লিখতে পারি? 2 গুণ 2। আর এই যে 2 এর জন্য আবার 2 দিলাম, তাহলে 8 এর উৎপাদক কি বলতে পারবা? 2 2 এবং 2। এটা দ্বারা আমরা বুঝলাম যে কোন সংখ্যা বা গাণিতিক রাশি ক্ষুদ্রতম অংশে বিভক্ত করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা আমরা দু একটা গাণিতিক রাশি দেখি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। x স্কয়ার মাইনাস এক্স, আচ্ছা এটার উৎপাদক কি হবে? x স্কয়ার মাইনাস এক্স। আচ্ছা দেখো দুইটা থেকে কমন নেওয়া যাচ্ছে কত? x, তাহলে আমি যদি x কমন নেই তাহলে কি হবে? x মাইনাস 1। এই যে দেখো x ইন্টু x মাইনাস 1, তাহলে এই সংখ্যাটারে আমরা দুইটা ক্ষুদ্রতম সংখ্যার গুণফল রূপে প্রকাশ করছি। তার মানে এই সংখ্যার উৎপাদক হচ্ছে x ইন্টু x মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা আমরা যদি আরো সুন্দর করে লিখতে চাই, দেখো আমি এখানে মনে করে লিখলাম হচ্ছে x কিউব মাইনাস 8x স্কয়ার। আচ্ছা দেখো এখন এই দুটো সংখ্যা থেকে আমরা কমন নিতে পারতেছি কি? x স্কয়ার। আমি যদি x স্কয়ার কমন নেই তাহলে এখানে থাকবে কি? দুইটা x চলে গেল, তাহলে এখানে একটা x থাকবে, আর এখানে দুইটাই ছিল, দুইটাই চলে গেল, তাহলে এখানে কি হবে? x মাইনাস 8। তাহলে এখন আমি বলতে পারবো যে x কিউব মাইনাস 8x স্কয়ারের উৎপাদক হচ্ছে x স্কয়ার একটা, আর একটা হচ্ছে কি? x মাইনাস 8 একটা। আচ্ছা আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে মিডল টার্ম। আমরা মিডল টার্মের নিয়মগুলো দেখব। আচ্ছা মিডল টার্মের নিয়মগুলো বলতে এটার একটা আদর্শ ফরম্যাট আছে, সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই টাইপের আসবে। ঠিক আছে, সবগুলো ফরম্যাট ax স্কয়ার। এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে সংখ্যাটার ঘাত হচ্ছে কত? দ্বিঘাত। আর এখানে সহগ একটা থাকবে, x স্কয়ারের একটা সহগ থাকবে, x এর একটা সহগ থাকবে, আর শুধু একটা সংখ্যা থাকবে। এরকম আকারে যে আমরা রাশিগুলো পাবো, সেগুলোর মিডল টার্ম আমরা কিভাবে করব সেটা নিয়ে আলোচনা। আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি, 2x স্কয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 3। আচ্ছা এটার উৎপাদক আমরা কিভাবে করব? আচ্ছা দেখো একটু মনোযোগ দাও। মিডল টার্মের যে নিয়মগুলো, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো এইটুকু যে অংশ আছে এটা, আবার দেখো এইটুকু যে অংশ আছে এটা, এটার কখনো কোনো পরিবর্তন হয় না। তার মানে আমি চাইলে এখানে কি লিখতে পারি? 2x স্কয়ার, আর এই পাশে লিখে দিলাম মনে করো প্লাস 3, আর এখানে প্লাসটা আছে। আচ্ছা 2x স্কয়ার প্লাস, আর এই পাশে হচ্ছে কি? প্লাস 3। এটার কোনো পরিবর্তন হবে না। আর মাঝখানে একটা চিহ্ন হবে, এটা কি চিহ্ন হবে এটা বোঝার বুদ্ধি হচ্ছে দেখো এখানে প্লাস আর এখানে প্লাস, এই দুটোর গুণ করে যেটা হবে সেটা হবে এখানকার চিহ্ন। আচ্ছা প্লাসে প্লাসে কি হয়? প্লাস, তার মানে মাঝখানের চিহ্নটা কি হবে? প্লাস। তার মানে আমাদের এখানে একটা সংখ্যা বসাইতে হবে এবং এখানে একটা সংখ্যা বসাইতে হবে। এই দুটো সংখ্যা কি হবে আমাদের মিডল টার্মের নিয়মে? দেখো x স্কয়ারের যে সহগ আছে এটার সাথে যে ধ্রুবকটা আছে এই দুটোর গুণফল। তাহলে দেখো x স্কয়ারের সহগ কত? এখানে 2, আর এখানে ধ্রুবক হচ্ছে 3। তাহলে আচ্ছা এই দুটোর যদি আমরা গুণ করি, 2 গুণ 3, তার মানে কত হচ্ছে? 6। আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম? x স্কয়ারের সহগ হচ্ছে 2, আর এখানে ধ্রুবকটা হচ্ছে 3, এই দুটোর গুণফল। তাহলে 2 আর 3 এর গুণফল কত? 6। তাহলে এখানে কি লিখলাম? 6। এখন নিয়মটা হচ্ছে এই যে 6 আমরা পাইছি, এই 6টারে আমাদের কি করতে হবে? ভাঙাতে হবে। আচ্ছা 6টারে যদি আমি ভাঙি, দেখো কি অবস্থা হয়? 2 দিয়ে দিলে 3 দুগুণ 6, আর ভাঙানো যায় না। তার মানে 2 আর 3 এই দুটো অংশে ভাঙানো সম্ভব। তাহলে আমাদের এখন পরবর্তী নিয়ম হচ্ছে ওই 6 রে এমন দুটো সংখ্যা দ্বারা আমরা এমন দুটো সংখ্যায় ভাঙাবো 6টারে, যে দুটো সংখ্যা গুণ করলে 6 হবে এবং যোগ অথবা বিয়োগ করলে এখানে কত হবে? 7 হবে।
আচ্ছা এভাবে ভাঙাবো, তাহলে দেখো 6 সমান সমান কত, 6 কে 6, 6 কে 6 এ একটা ভাঙানো যায়, আর 6 সমান সমান হচ্ছে 3 দুগুণ 6, তাই না? এই দুই ভাবে ভাঙানো সম্ভব। তাহলে এখন দেখো আর অন্য কোনো ভাবে এখানে কিন্তু ভাঙানো সম্ভব না। তাহলে এখন আমরা এখানে দেখতেছি হচ্ছে আমাদের এখানে মিলাইতে হবে কত, 7। আবার দেখো এখানে একটা জিনিস দেখো, প্রথম চিহ্নটা হচ্ছে প্লাস, পরের বক্সের চিহ্নটা কি প্লাস, তার মানে দুটোই যেহেতু প্লাস, তার মানে এই দুটো সংখ্যা কি করবো আমরা, যোগ করে আনবো। তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি যোগ করে আনতে চাই তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5, কিন্তু আমার লাগবে কত 7। আচ্ছা 6 আর 1 যোগ করলে কত হয় 7, তার মানে আমার অবশ্যই এইটা নিতে হবে। আচ্ছা এটা হবে না, তাহলে এখন দেখো আমরা তাহলে এখানে বসাই দেব হচ্ছে 6, আর এখানে হচ্ছে 1, তাহলে 6 আর এখানে যেহেতু x আছে 6 ইনটু x, তার মানে 6x, আর এখানে 1 ইনটু x মানে শুধু x। আচ্ছা এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি, আমরা এই দুটো থেকে কমন নিব, দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে আমাদের 2 যাচ্ছে এবং x যাচ্ছে, 2x কমন নিলাম, তাহলে এখানে কি হবে শুধু x প্লাস এখানে 3। আর এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি প্লাস 1, কিছুই যাচ্ছে না, এজন্য প্লাস 1 নিয়ে নিলাম, তাহলে এখানে কি হবে x প্লাস 3। আচ্ছা দেখো এখন এই পাশে আর এই পাশে, এই দুই পাশে থেকে কমন যাচ্ছে কি, আরেকটা কমন বিষয় হচ্ছে কি, উৎপাদকের ক্ষেত্রে সবসময় এখানে যেটা আসবে এই পাশে কিন্তু সবসময় সেমই আসবে, কখনো ভিন্ন কিছু হয় না। আচ্ছা তাহলে দুই পাশে থেকে আমরা কমন নিতে পারতেছি হচ্ছে x প্লাস 3, যদি x প্লাস 3 কমন নিই তাহলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2x, আর ওই পাশে আমার থাকবে কত 1, তাহলে এটাই হচ্ছে এটার উৎপাদক, 2x স্কয়ার প্লাস 5x প্লাস 2, এটার আমরা উৎপাদক করব। আচ্ছা দেখো এটার মিডল টার্মটা কিভাবে হবে, আমি আগেই বলছিলাম নিয়মটা কি, x স্কয়ারের যে সহগ থাকে এটার সাথে ধ্রুবকটার গুণফল হবে, ঠিক আছে, এই দুটোর গুণফল হবে। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4, আমাদের এই 4টা নিয়েই কাজ। আর আমি একটু আগে একটা কথা বলছিলাম যে এই পাশের যে অংশটা আর আমাদের এই পাশের যে অংশটা এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এটা লিখে দিই, দেখো এখানে কত আছে 2x স্কয়ার প্লাস লিখলাম, আর ওখানে কত প্লাস 2 আছে লিখে দিলাম, আর মাঝখানের যে চিহ্নটা এটা হবে হচ্ছে আমাদের এই প্লাস আর এই প্লাস, মাঝখানে দুটার গুণফল, ঠিক আছে, প্লাসে প্লাসে তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, মাঝখানে প্লাস। এখন এখানে কি চিহ্ন কি আসবে এটা পরে আমরা দেখতেছি, দুটো মান কি আসবে। আচ্ছা দেখো এখানে আমাদের কত আসছে 2 দুগুণ 4 আসছে, তাহলে এই 4টারে আমরা দুটো ক্ষুদ্রতম সংখ্যায় বিভক্ত করব বা ভাঙাবো, তাহলে ওই দুটো সংখ্যা যাতে গুণ করে 4 হয় এবং যোগ অথবা বিয়োগ করে কত হয় 5 হয়। দেখো এখানে প্রথমটা প্লাস পরেরটাও প্লাস, তার মানে দুটো সংখ্যার সামনে প্লাস চিহ্ন, তার মানে আমরা কি করব, এটা অবশ্যই যোগ করে মিলাবো। তাহলে উপরে কত মিলাতে হবে আমার 5। আচ্ছা 4 এ ভাঙাইলে 2 দুগুণ 4, আরেকটা ভাঙানো সম্ভব হচ্ছে 4 কে 4, 4 কে 4, আরেকটা হচ্ছে 2 গুণ 2 ইকুয়াল টু 4, কিন্তু এখানে লাগবে কত দেখো, এখানে লাগবে হচ্ছে 5, তাহলে 2 আর 2 যোগ করলে তো 5 হয় না, 2 আর 2 যোগ করলে 4 হয়, আবার 4 আর 1 যোগ করলে 5 হয়, তার মানে আমরা বুঝলাম হচ্ছে আমাদের এটা নিতে হবে, ঠিক আছে। তাহলে 4 এর সাথে বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো। 4 এর সাথে x গুণ করলে হচ্ছে 4x প্লাস 1 এর সাথে আমরা যদি x গুণ করি তাহলে কি হবে শুধু x। আচ্ছা এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি, আমাদের 2 যাচ্ছে এবং x যাচ্ছে, তাহলে কি হবে x প্লাস 2। আর এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি, কিছুই যাচ্ছে না, এজন্য 1 নিলাম, তাহলে x প্লাস 2। এখন দেখো এই পাশে থেকে কমন যাচ্ছে কত x প্লাস 2, এই পাশে থেকে কমন যাচ্ছে কত x প্লাস 2, আমি x প্লাস 2 কমন নিলাম, তাহলে এখানে হবে কত 2x প্লাস 1, এটাই উত্তর। আচ্ছা দেখো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখবো, 5x স্কয়ার প্লাস 13x প্লাস 6, এটার উৎপাদকটা কিভাবে হবে, নিয়ম আগের মতোই। দেখো এখানে আমাদের মূল কাজটা হচ্ছে কি, এই যে x স্কয়ারের সহগ কত 5, এখানে কত আছে 6, এই 5 আর 6 এর গুণফল, তাহলে 5 6 কত হবে 30, ঠিক আছে, 5 6 30। তাহলে এখন এই 30টাকে ভাঙায়ে এমন ভাবে ভাঙাবো যাতে দুটো সংখ্যার গুণফল করলে 30 হয় এবং যোগ বা বিয়োগ করলে কত হয় 13 হয়। আচ্ছা দেখো আমরা এটা যদি ভাঙাই, 30টাকে যদি ভাঙাই তাহলে 2 দ্বারা দিলে কত হয় 15 দুগুণ 30, আবার যদি 2 দ্বারা দেই তাহলে কত হবে 2 দ্বারা যাচ্ছে না, আচ্ছা 3 দ্বারা দিলাম, 3 5 15, আচ্ছা এই কয়টা আসছে। তো এখন দেখো আমাদের এখানে মূল কাজটা হচ্ছে কি, আমি আগেও বলছিলাম সেটা হচ্ছে এইটুকু আমাদের কোনো পরিবর্তন হয় না, এই পাশের এইটুকু আমাদের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এইটুকু লিখে দেই। দেখো এখানে কত 5x স্কয়ার লিখে দিলাম, আর এখানে প্লাস
6 লিখে দিলাম, আর প্লাস প্লাস গুণ করলে মাঝখানে প্লাস। এখন এখানে কি আসবে দেখো, তাহলে আমরা প্রথমে নেই হচ্ছে সংখ্যা 2 আর 3 গুণ করি, 3 গুণ 6, আর এখানে আছে কত 5, তাহলে 5 6 30, ঠিক আছে। 5 আর 6 যোগ করলে কত হয়, 13 হয় না, 11 হয়, ঠিক আছে। তার মানে এটা হবে না। এরপরে আসো, তাহলে আমরা একটু চেঞ্জ করি, 2 দিয়ে 5 রে গুণ করি, 5 দুগুণ 10, আর এখানে কত আছে 3, তাহলে 3 10 এ 30, 10 আর 3 যোগ করলে কত হয় 13। হ্যাঁ, এটা মিলে গেছে। তাহলে এখানে আমরা কি করব, 10 এর সাথে x গুণ করলে হচ্ছে 10x, আর এখানে 3 এর সাথে x গুণ করলে 3x। আচ্ছা, এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি, আমাদের 5x কমন যাচ্ছে। 5x কমন নিলে x প্লাস 2, আর এখানে 3 কমন নিলে কি হবে, x প্লাস 2। আচ্ছা, এই পাশ থেকে আমার কমন যাচ্ছে x প্লাস 2, এই পাশ থেকে আমার কমন যাচ্ছে কি x প্লাস 2। তাহলে আমি x প্লাস 2 কমন নিলাম, আমার এখানে মান আসবে হচ্ছে 5x প্লাস 3, ঠিক আছে। এটাই এটার উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা আরো কয়েকটা দেখব। আচ্ছা, এরপর দেখো 2x স্কয়ার প্লাস x মাইনাস 6, 2x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটার উৎপাদক কিভাবে হবে, আমাদের আগের নিয়মই। এখানে দেখো প্রথমে কি আছে, x স্কয়ারের সহগ হচ্ছে 2, আর এখানে হচ্ছে ধ্রুবকটা 6, তাহলে 6 আর 2 গুণ করলে কত হবে, 6 দুগুণ 12, আর এই 12টারে আমরা দুটো ক্ষুদ্রতম সংখ্যায় বিভক্ত করব। যে দুটো সংখ্যা গুণ করলে 12 হবে, যোগ বা বিয়োগ করলে কত হবে, এখানে 1 হবে। আচ্ছা, আমরা তো আগে থেকে জানি যে এইটুকু মানের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা লিখে নিব। 2x স্কয়ার প্লাস লিখলাম, আর পাশে মাইনাস 6 লিখলাম, এইটুকুর কোনো পরিবর্তন নাই। আর মাঝখানের চিহ্ন এই দুটোর গুণফল, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখানে প্রথমটার সামনে কি চিহ্ন আছে, প্লাস, আর দ্বিতীয়টার সামনে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে আমরা বলতে পারি যে এটা বিয়োগ করে হবে। চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হয়, আর একই রকম চিহ্ন হলে যোগ হয়। তার মানে এটার মানটা আমাদের বিয়োগ করে আনতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো 12টারে যদি আমরা ভাঙাইতে চাই, তাহলে কিভাবে ভাঙাবো, 2 দ্বারা দিলে কত হবে, 6 দুগুণ 12। আচ্ছা, আর আরো 2 দ্বারা দিলে 3 দুগুণ 6। আচ্ছা, এখন দেখো এখানে কত আসছে, 2 2 আর হচ্ছে 3। তাহলে এখন এখানে আমরা দুটো সংখ্যায় কনভার্ট করব। দেখো প্রথমে এই দুটো নিলাম, 2 দুগুণ 4 ইনটু হচ্ছে কত 3, তাহলে 3 4 কত আসে 12। এখন দেখো 4 আর 3, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 12, তাহলে এখানে মিলে গেছে। তার মানে এখানে কি করব আমরা, 4 ইনটু x, তাহলে এখানে দিব হচ্ছে 4x, আর এই পাশে হচ্ছে কত 3, তাহলে এখানে 3x, তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x আসবে। আচ্ছা, এখন আসো এই দুটো থেকে কমন যাচ্ছে কি 2x কমন নিলে x প্লাস 2, আর এখানে মাইনাস 3 কমন নিলে x প্লাস 2, সরি x প্লাস 2, হ্যাঁ x প্লাস 2। এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি x প্লাস 2, আমি এখন x প্লাস 2 কমন নিলাম, তাহলে থাকবে কি 2x মাইনাস 3। এটাই হচ্ছে এটার উৎপাদক। তো আমরা আরো কয়েকটা উৎপাদক দেখব। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে x স্কয়ার প্লাস 10x প্লাস 21। আচ্ছা, এটার ক্ষেত্রে কি অবস্থা দেখো, এখানে আমাদের x স্কয়ার সহ কিছু নাই মানে কত আছে, এখানে কিছু নাই মানে কত আছে, এখানে 1, এখানে 1 আছে, আর এখানে কত 21, 1 আর 21 এর গুণফল কত হয় 21। তাহলে এখন এই 21টাকে ভাঙায় আমরা কি করব, দুটো সংখ্যা বানাবো, আর সেই দুটো সংখ্যার গুণফল কত হবে 21, এবং যোগ বা বিয়োগ করলে কত আসবে 10। তাহলে দেখো আমি আগেও বলছিলাম যে এইটুকু আমাদের কোনো পরিবর্তন হবে না, তাহলে এইটুকু আমরা লিখে ফেলি। দেখো এখানে কত আছে x স্কয়ার প্লাস, আর এখানে হচ্ছে প্লাস 21, আর প্লাস প্লাস গুণ করলে মাঝখানে চিহ্নটা কি আসবে, প্লাস। আচ্ছা, এখন আসো তাহলে 21টা যদি আমরা 21টার যদি আমরা ভাঙি, তাহলে কি অবস্থা হবে দেখো 21, তাহলে এখানে আমরা যদি দেই 3 সাথে 21 আর যায় না। আচ্ছা দেখো 3 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 10, 3 আর 7 গুণ করলে কত হবে 21, তার মানে আমাদের মিলে গেছে। আচ্ছা, এখন তাহলে এখানে আমরা কি লিখবো, বড়টা আগে নেব, তাহলে 7x, আর এখানে হচ্ছে 3, তাহলে 3x, তাহলে 7x প্লাস 3x, তার মানে যোগ করলে কত হবে 10x। এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি x কমন নিলে x প্লাস 7, আর এখানে 3 কমন নিলে কি হবে x প্লাস 7। এখন দেখো এই দুটো থেকে কমন যাচ্ছে কি x প্লাস 7 কমন নিলে কি থাকে, এখানে থেকে x, আর এখানে থেকে হচ্ছে 3। এইটাই হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে
তাহলে এখন দেখবো হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখন আমার কাজ হচ্ছে x স্কয়ার সহ কত 1 আর এখানে কত আছে 40। তাহলে 40 আর 1 গুণ করলে কত হবে 40। তাহলে এটা আমরা ভাঙাবো, দেখো 2 দ্বারা ভাঙালে কত হবে 20 দুগুণ 40, 2 দ্বারা ভাঙালে 10 দুগুণ 20, আর 2 দ্বারা ভাঙালে 5 দুগুণ 10। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে দুটো সংখ্যা বানাবো, গুণ করলে 40 হবে, যোগ বা বিয়োগ করলে হচ্ছে 3 হবে। আচ্ছা, মনে করো প্রথমে 2 নিলাম, তাহলে 2 নিলাম, 2 এর সাথে তাহলে এখানে কত 2 গুণ 4 আর 4 5 20, তাহলে কত আসে 40। কিন্তু আমাদের 20 থেকে 2 যোগ বা বিয়োগ কিছু করলে এখানে 3 আসে না। আর আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস এর কোনো পরিবর্তন হবে না, আর মাইনাস 40 এর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ইকুয়াল টু 0 দিলাম মনে করো, তাহলে মাঝখানের চিহ্নটা প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে প্রথমটা প্লাস আর পরেরটা আসতেছে কি মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস আসতেছে মানে বিয়োগ করে আনতে হবে। তাহলে এখন দেখো এটা হচ্ছে না, এরপরে আসো আমরা একটা বাড়াই নিই, তাহলে 2 দুগুণ কত হয় 4, তাহলে এখানে 5 দুগুণ 10, তাহলে 4 10 40। তাহলে দেখো 10 থেকে 4 বিয়োগ করলেও 3 হয় না, তাহলে আরেকটা সংখ্যা বাড়াই নাও, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 নিলাম, আর এখানে কত 5, 5 8 40। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, তার মানে এটা হয়েছে। তাহলে এখানে কি দিব 8x, আর এখানে হচ্ছে 5x। দেখো এখন এই দুটো থেকে কমন যাচ্ছে কি x, x কমন নিলে x প্লাস 8, আর এখানে মাইনাস 5 কমন নিলে x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখন দুই পাশ থেকে আমার কমন যাচ্ছে কি x প্লাস 8, x প্লাস 8 কমন নিলে থাকে কি x মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা, যেহেতু এখানে মাঝখানে ইকুয়াল আছে, বাদ চিহ্ন হবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।